তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজারের প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের রেজাল্ট বা প্যানেল প্রকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আজকে 20/3/2024 তারিখের আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা কিন্তু বারবার আমাদেরকে মেসেজ করেছেন এই বিষয়টা সম্পর্কিত বর্তমান সিচুয়েশন জানার জন্য, বর্তমান আপডেটটা পাওয়ার জন্য। তার কারণ আপনারা কিন্তু জানেন যে লাস্টবারের মতো পিএসসিতে আপনারা যখন গেছিলেন, আপনাদের দাবিগুলো যখন জানিয়েছিলেন, ডেপুটেশন যখন জমা দিয়েছিলেন, সেই সময় পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে অবশ্যই ফুড এসআই রিক্রুটমেন্টের যে চলতি এক্সাম প্রসেস ছিল, সেই এক্সাম প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই মোটামুটিভাবে 28 তারিখের আগেই আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে এই নামের তালিকা বা লিস্ট বা রেজাল্ট বা প্যানেল কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, এরকম কিন্তু সুসংবাদ আপনাদেরকে দেওয়া হয়েছিল। সেই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশন আপনারা কিন্তু পাননি। তাই অনেকেরই প্রশ্ন রয়েছে যে ফুড এসআই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেল 16-17 তারিখে, তো সেক্ষেত্রে আজকে 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যক্রমে কি গতি আসলো, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। তো সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসি অনেকটাই চাপের মধ্যে রয়েছে। আপনারা জানেন পিএসসিতে কিন্তু ফ্রেন্ডস এই বছর আপনারা ফুড এসআই রিক্রুটমেন্টের জন্য প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন। তো এই প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীকে কিন্তু মেনটেন করাটা একটা বড় ধরনের চাপের মধ্যে কিন্তু ছিল পিএসসি, বা চাপের কারণে কিন্তু ফ্রেন্ডস পিএসসিতে একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বেশ জটিল সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছিল। এটা কিন্তু আপনারা সকলে বুঝতে পারছেন। তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকেও বলা হয়েছিল যে ফুডের এক্সাম কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের এই সকল পেন্ডিং রিক্রুটমেন্টের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার সাথে সাথে সামনে রয়েছে ইলেকশন, তো সেক্ষেত্রে ইলেকশনের আগে আপনাদের এই রিক্রুটমেন্টে কিন্তু আপনারা গতি আনতে চাইছেন, নোটিফিকেশন চাইছেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আজকের ডেটে অর্থাৎ 20/3/2024 তারিখ পর্যন্ত প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্ন যে ফুড এসআই রিক্রুটমেন্টে যে পরিমাণে দুর্নীতি হয়েছে এবং চাকরি প্রার্থীরা যে পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগ জানাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডেটেই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু পিএসসিতে উপস্থিত হচ্ছেন। গতকালকেও পিএসসিতে গেছিল চাকরি প্রার্থীরা, আজকেও পিএসসি ঘেরাও কর্মসূচি হয়েছে, আজকেও চাকরি প্রার্থীরা পিএসসিতে গেছে, এটা সকলেই কিন্তু আপনারা জেনে গেছেন অলরেডি। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসির ওপরে কিন্তু বাড়তি একটা চাপ ক্রিয়েট হচ্ছে এই ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সামটা নিয়ে, বা ফুড এসআই রিক্রুটমেন্টের এই হিউজ সংখ্যক চাকরি প্রার্থীদের নিয়ে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সামটাকে মেনটেন করে আপনাদের এই রিক্রুটমেন্টের অর্থাৎ আপনাদের প্রমোশনাল পোস্টে চাকরি প্রার্থীদের রেজাল্ট বা প্যানেল প্রকাশের কাজ ঠিক কতদূর এগিয়ে এনে যেতে পেরেছে পিএসসি, এবং তারা তাদের কথা অনুযায়ী 28 তারিখের আগেই নোটিফিকেশন প্রকাশ করতে পারবে কিনা, এই নিয়ে চাকরি প্রার্থীদের মনে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। তো দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে পিএসসি এই মুহূর্তে দাঁড়িয়ে ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদেরকে নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছে, অনেকটাই চাপের মধ্যে রয়েছে। এরই সাথে সাথে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছি যে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে বেশ কিছু দুর্নীতির তথ্য সামনে উঠে আসছে। দুর্নীতির হয়েছে নাকি এই রিক্রুটমেন্টে হিউজ পরিমাণে, এরকমেরও কিন্তু বার্তা উঠে আসছে। চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হচ্ছে। তো সব মিলে কিন্তু ফ্রেন্ডস বর্তমানে পিএসসি অনেকটাই চাপের মধ্যে রয়েছে। তবে টেনশন করার মতো কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস পিএসসি শুধুমাত্র ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে তো আর আটকে থাকবে না। ফুড এসআই রিক্রুটমেন্টের পাশাপাশি অবশ্যই আদার্স পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকেও তারা এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করবে। তো আমরা আশা রাখছি পিএসসির পক্ষ থেকে যেটুকু আশ্বাস আপনাদেরকে দেওয়া হয়েছিল, যেটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেই ইনফরমেশন অনুসারেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পিএসসি 28 তারিখের মধ্যে আপনাদের জন্য রেজাল্ট বা প্যানেল কিন্তু প্রকাশ করতে পারে বলে এই মুহূর্তে বিশেষ সূত্রের খবর রয়েছে। তবে এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসি সূত্রে কোনো অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করা কিন্তু সম্ভব হয়নি। আপনারা বারবার আমাদেরকে ফুড এসআই রিক্রুটমেন্ট কয়েকটা যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ফুড এসআই রিলেটেড, সেই ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করে এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম। আরও একবার এই ইনফরমেশনটুকু আপনাদেরকে দিলাম যে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা 28 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। হয়তো ফ্রেন্ডস 28 তারিখের মধ্যে আপনাদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসি অনেকটাই চাপের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে কিছুটা হলেও সময় কিন্তু বেশি লাগতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।